ইউনিয়নের একজন সভাপতি 4-5টা বিয়ে করেছে। 4-5টা বিয়ে কি ভালো লোক করে? যাদের চরিত্র নাই, লুজ ক্যারেক্টার যেটা বলে, চরিত্রহীন, তারাই তো এই সমস্ত ফষ্টি নষ্টি করে। বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে? বিএনপির অফিস ভাঙচুর করবে? এই হচ্ছে হাসান মামুনের তো অবদান। গত 16 বছরে একটা রাজনৈতিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি এই উপজেলায় কোনো জায়গায় একটা মিছিল মিটিং করেছে, আপনারা দেখেছেন। বিএনপির ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন, বরঞ্চ তিনি নৈতিকতা পরিপন্থী কাজ করেছেন, প্রশ্ন ফাঁস এবং জালিয়াতির সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন, সেই অভিযোগে তিনি এখান থেকে গ্রেপ্তার হয়েছেন। এই রকমের একজন নেতা, অসৎ নেতা এবং এই রকমের বিতর্কিত লোক, সে আজকে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে, বিএনপির লোকজনকে উচ্ছৃঙ্খল করে আজকে আমাদের নেতা কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। গতকালকে গণ অধিকার পরিষদের গলাচিপা 10 মিনার প্রত্যেকটি ইউনিয়নের অফিস, এমনকি ওয়ার্ডের অফিসও ভাঙচুর করেছে। অসংখ্য নেতা কর্মী আহত হয়ে কেউ বরিশাল চিকিৎসা নিচ্ছে, কেউ পটুয়াখালী চিকিৎসা নিচ্ছে, কেউ গলাচিপা চিকিৎসা নিচ্ছে। ঘটনার সূত্রপাত কোথা থেকে? আপনারা জানেন যে 11 তারিখ এই উপজেলা অডিটোরিয়ামে আপনারা সেদিন কাভারেজ দিয়েছিলেন যে আমি একটা কথা বলেছিলাম যে চরবিশ্বাস একটা ইউনিয়নের একজন সভাপতি 4-5টা বিয়ে করেছে। 4-5টা বিয়ে কি ভালো লোক করে? যাদের চরিত্র নাই, লুজ ক্যারেক্টার যেটা বলে, চরিত্রহীন, তারাই তো এই সমস্ত ফষ্টি নষ্টি করে। 4-5টা বিয়ে করেছে। তো সেই বিএনপির সভাপতি হাসান মামুনকে পয়সা দিয়ে তিনি হয়েছেন। বিএনপির ত্যাগী নেতারা তো অনেকেই গলাচিপা 10 মিনার কমিটি থেকে বঞ্চিত হয়েছে। আপনারা জানেন, শাহজাহান খানের সাথে যারা রাজনীতি করেছে, যারা বিএনপি জন্ম দিয়েছেন এই এলাকায়, তারা কিন্তু অনেকেই কমিটিতে পদ পায়। এমনকি আমাদের এই বিপদের দিনেও গতকালকে এই সোবান সাহেব, সোরাব সাহেব, এই রেনু আক্তার সহ ছাত্রদল, যুব দলের, আবার এই বিএনপির একটা অংশের নেতাকর্মীরা কিন্তু আমাদের পাশেও ছিল। বিএনপির, আমি ঢালাওভাবে সবাইকে দোষ দেব না, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সহ অনেকেই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। বিএনপির আপনার চেয়ারপারসনের অফিস থেকে যে আমি এসেছি কিনা, সমস্যা হয়েছে কিনা, তারাও একটা যোগাযোগ রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন বিএনপির শীর্ষ নেতৃত্বকে, যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে নির্বাহী কমিটির একজন সদস্য, এইটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আগামী যদি সরকার গঠন করেন? একজন হাসান মামুনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, গতকালকে চরবিশ্বাস ইউনিয়নে যেই ঘটনাটি ভুলভাবে এসেছে যে বিএনপির অফিসে নাকি ভাঙচুর চালানো হয়েছে, হামলা হয়েছে, দেখেন আপনারা এখানে জাতীয় মিডিয়ার দেশের মানুষ, বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে? বিএনপির অফিস ভাঙচুর করবে? নাই। কারণ দুইটা বড় রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, এখন আছে বিএনপি। সেখানে বিএনপির অফিসে ভাঙচুর করবে, এটা তো কল্পনাও করা যায় না। আমার নিজের গ্রাম, আমার ইউনিয়ন চরবিশ্বাস, আপনারা দেখেছেন, আপনারাই জানেন, আওয়ামী লীগের আমলেও এই আওয়ামী লীগের নেতারা আমার পরিবারের দিকে, আমার লোকজনের দিকে চক্ষু তুলে তাকায় নাই, একটা হুমকি ধামকি হামলা করে নাই। সেখানে আমাদের কর্মী সভা চলছিল চরবিশ্বাস ইউনিয়নে, আমার প্রোগ্রাম চলছে বকুলবাড়িয়া, সেখানে আপনার এইখানে সে চরবিশ্বাসে আপনারা দেখেছেন যে আমাদের এই কর্মী সভা চলাকালীন সময় তারা স্লোগান দিচ্ছে, তারা আমাদের লোকজনকে গালিগালাজ করছে। সেখানে যেহেতু একই গ্রামের, একই ইউনিয়নের লোক, আমাদের দুজন দায়িত্বশীল নেতা, একজন আমার আপন ছোট ভাই, 2জন লোক এসেছিল, তাদেরকে অনুরোধ করেছে যে ওইখানে যেহেতু একটা প্রোগ্রাম চলে, অনেক লোক, আপনারা ওই প্রোগ্রাম শেষে প্রোগ্রামটা করেন, নাহলে একটা উচ্ছৃঙ্খল উত্তেজিত পরিস্থিতি তৈরি হবে। এই কথা বলার সাথে সাথে আমার ছোট ভাইকে এবং আরেকজন যে পাশে ছিল তাদেরকে এই আপনার ছাত্রদল, যুবদলের লোকেরা বাকের বিশ্বাসের কথায় তারা চেয়ার দিয়ে মাথায় আঘাত করেছে, চেয়ার ছোড়াছুড়ি করেছে। এবং এইখানে যে সমস্ত বেশ কিছু লোকজনের নাম ফেসবুকে এসেছে, এরা বাকের বিশ্বাসের সাথেই রাজনীতি করে, আওয়ামী লীগের অনেকে কিংবা যুবলীগের অনেকে বাকের বিশ্বাসের সাথে রাজনীতি করে। তারাই এই ঘটনাটা ঘটিয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, আমার এলাকায় একটা খারাপ মেসেজ দেওয়ার জন্য এই কাজটি করিয়েছে এবং এর সমস্ত নির্দেশনা দিয়েছেন হাসান মামুন। সেই এলাকার ঘটনাকে কেন্দ্র করে সারা উপজেলায় গলাচিপায়, এমনকি 10 মিনিটে এই যে অফিস ভাঙচুর করা হলো, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলো, নেতা কর্মীদের আহত করা হলো, এখনো রামদাও নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। গতকালকে আমি যখন ভোর রাত এখানে এসেছি, সকালবেলা এখান থেকে যাওয়ার পথে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে, যে শহীদুল মোল্লা, বিএনপির সম্ভবত সাংগঠনিক সম্পাদক নাকি, তিনি আপনার এইখানে আপনার চৌরাস্তা থেকে মেরেছেন। ছাত্রদলের ছেলে সভাপতি দুর্জয় নাম, মাদক নিয়ে পথে নেশাগ্রস্ত ছেলে পেলে,
আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো আপনারা এই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত করুন এবং এই কমিটিতে বা এই যে হামলা মামলা যারা করেছে এর মধ্যে কতজন মাদকাসক্ত আপনারাই পরীক্ষা করে দেখুন।